এবার আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য একটা সিএফসি ফাইন্ড আউট করে দেখব। NiCl4 2-। তো অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কি জিনিসটা উল্টো হয়ে যায়, আমরা জানি যে এখানে উপরে হবে T2G এখানে, আর নিচে হবে EG। এখানে কিন্তু ডিফারেন্স আছে, কন্ট্রিবিউশনটা কি হবে, এখানে হয়ে যাচ্ছে -0.6 ইন্টু ডেল্টা টি, আর এখানে হবে +0.4 ইন্টু ডেল্টা টি। তো এখানে নিকেল +2 হবে, ঠিক আছে। তো 3d8 4s2, তার মানে 3d8 মানে d8 কনফিগারেশন করতে হবে, d8 কনফিগারেশন। তো d8 কনফিগারেশন, এবার ইজি আটটা ইলেকট্রন আছে, আর এখানে যদি উইকফিল্ড লিগ্যান্ড আছে, আর একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, পেয়ারিংটা হয়ই না, ঠিক আছে। ওখানে হাই স্পিন কমপ্লেক্স হয়, লোন পেয়ারটা বেশি থাকে। তার মানে কি হবে, দেখো এখানে 8টা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তার মানে এখানে 4টা ইলেকট্রন, এখানে 4টা ইলেকট্রন, তাহলে কনফিগারেশনটা কি দাঁড়াচ্ছে EG4 অ্যান্ড T2G4, ঠিক আছে। আর সিএফসি ক্যালকুলেশনটা কি হচ্ছে, দেখো এখানে 4টা ইলেকট্রন আছে, সেটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে -0.6 ইন্টু 4 হচ্ছে, প্লাস এখানে এখানে কি এখানে 4টা ইলেকট্রন হচ্ছে, তাহলে +0.4 ইন্টু 4, তাহলে এখানে কত হচ্ছে 24, তাহলে -2.4 ইন্টু কি ডেল্টা টি, প্লাস এখানে কত হচ্ছে 1.6 ইন্টু ডেল্টা টি। ওকে, এবার দিস ইমপ্লাইজ কত হচ্ছে 8×324, ঠিক আছে। তো এটা সাবট্রাক্ট করলে আমাদের যেটা অ্যান্সার বাড়াবে সেটাই হবে আমাদের ক্যালকুলেশন হবে, এটারই অ্যান্সার হবে সিবিসি। তাহলে খুব ইজি আমাদের এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে 0.8 ইন্টু ডেল্টা টি। তাহলে এইভাবে আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য আমরা ফাইন্ড আউট করতে পারবো সিএফসি। ওকে।